অনেকগুলো প্রশ্ন হয়েছে। একটা হলো যে আমার প্রিয় বোন নুসরাত আমার বক্তব্য পুরোটাই মেনুভারিং করছে, মিসকুট করছে। আমি একবারও বলি নাই বিকল্প তারেক রহমান, আমি বলছি বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে, লিবারাল ডেমোক্রেটিক প্রতিষ্ঠান হিসাবে হারাধনের একটি ছেলে আছে বিএনপি। কেন বলতেছি? একই ব্যাপার একই ব্যাপার না। রাজনৈতিক প্রতিষ্ঠান এক জিনিস, নেতৃত্ব আরেক জিনিস। খালেদা জিয়ার ইকুয়াল টু বিএনপি না। খালেদা জিয়া বিএনপির জন্য আওয়ামী লীগের লোক কান্নাকাটি করছে শেষে, হ্যাঁ, একই ব্যাপার না। তো ফলে এটা বুঝতে হবে যে লিবারাল ডেমোক্রেটিক পার্টি আর মতাদর্শবাদী পার্টি। আওয়ামী লীগ একটা জাতীয়তাবাদী, বাঙালি জাতীয় ট্রাইবাল জাতীয়তাবাদী পার্টি। জামাত একটা মুসলিম সেন্টিমেন্ট, ইসলাম পলিটিক্যাল ইসলামের পার্টি। এবং এনসিপি একটা মধ্যপন্থা রাজনীতির কথা বলে, কিন্তু তারা দেখাচ্ছে কার্যত পলিটিক্যাল ইডিওলজির ক্ষেত্রে এলাই হিসেবে গণঅভ্যুত্থানের পরে নুসরাতের তাবৎ কথার মধ্যে সংসদ, ক্ষমতা এগুলো দেখলাম, শুধু রাজনীতি এবং জনগণ কথাটা আমি শুনি নেই। হ্যাঁ, ফলে সংসদ, ক্ষমতা এগুলোর জন্য তারা জামাতের সাথে এলাই করতে পারে। তাহলে মধ্যপন্থার রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, নাগরিক ভিত্তিক রাজনীতি যেগুলো জুলাইয়ের অভ্যুত্থানে, এর জন্য আছে এটা কে আর? মুখে জুলাই চেতনা বলা ছাড়া। তাহলে আমার একটা প্রতিষ্ঠান লাগবে গণতান্ত্রিক দেশ করার জন্য, আমার তো রাজনৈতিক প্রতিষ্ঠান লাগবে। সেই রাজনৈতিক প্রতিষ্ঠানে বিএনপির 1000 সমস্যা আছে, আমরা সেগুলো সমালোচনা করব। এবং সে যদি কোনো লিবারাল কায়দায় ফ্যাসিবাদী আচরণ করে, গণমাধ্যমের কণ্ঠহরণ করে, নাগরিক অধিকার হরণ করে, আমরা গণতান্ত্রিকভাবে তাদেরকে প্রতিহত করবো এবং জনগণের ভোট পরবর্তী সময়ে তাদের বিপক্ষে যাবে। শেষ করি। ফলে এখন এইখানে এই জন্য একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে এই দায়িত্বটা তারেক রহমানের উপর বর্তাইছে। এই কারণটা হলো আমি নিজেও তো গণভোট বিরোধী, শুরু থেকে গণভোটের বিরুদ্ধে বলছি। আমি কি জুলাই চেতনা বিরোধী? এটা কেউ বলতে পারবে? 18 বছর যারা আমার মাঠে দেখছে। কারণ আমি মনে করি গণঅভ্যুত্থান ইটসেলফ একটা ম্যান্ডেট। আমি এটা বহুবার আলোচনা করছি। ফলে ওনারা যেটা বলতেছে, আচ্ছা নোট অফ ডিসেন্ট কি জামাত দেয় নেই? গণভোটের চেতনা জুলাই গণঅভ্যুত্থান বিরোধী, কারণ হলো গণঅভ্যুত্থানই ম্যান্ডেট। আপনি সংস্কার করে ফেলবেন, আপনি শুধুমাত্র আলোচনা করবেন এই আপনার পার্লামেন্টারি এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি নিয়ে, কারণ আপনি দ্বিতীয় রিপাবলিকে প্রবেশ করবেন, নতুন সংবিধান করবেন। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট এগুলো বাকওয়াজি জিনিস। আপনার সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে গণঅভ্যুত্থানের মধ্যে, হাসিনা পালাই গেছে। আমরা শুধুমাত্র জাতীয় নির্বাচন, এখানে পয়েন্টটা আমার এটা দুই জায়গা থেকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে যে তাহলে এই জন্য বিএনপিকে গণঅভ্যুত্থান বিরোধীর জন্য এই গণভোট বিরোধিতা করলে সে গণঅভ্যুত্থান বিরোধী, এই যে সরলীকরণ, এই যে ভুয়া ন্যারেটিভ প্রচার করা হয়েছে। হ্যাঁ, আমি বললাম যে আমি গণভোট বিরোধী, আমি গণভোটের কোনো দরকার আছে বলে মনে করি না। বিরোধী যারা তারা জুলাই চেতনা ধারণ করতে পারে না। জুলাই চেতনাকে ধারণ করতে হলে গণভোটে আসতে হবে। গণভোট ছাড়া কোনোভাবেই জুলাই চেতনা হতে পারে না। জুলাই চেতনাকে ধারণ করতে হলে সংস্কারকে মানতে হবে। সংস্কার ছাড়া কিসের জুলাই? জুলাই মানে তো সংস্কার। আজকে সংস্কার যারা মানবে না তারা জুলাই চেতনার বিরুদ্ধে। ইসলামিক সেন্টিমেন্টের কথা বলা হচ্ছে। আজকে মসজিদে যাচ্ছে কারা? আজকে সবাই মসজিদে যা দোয়া চাচ্ছে, আজকে তাফসীর মাহফিলে কারা যাচ্ছে? সকল পত্রিকা যাচ্ছে। আজকে কেন আমরা আমাদেরকে বলা হয় ইসলামিক রাজনীতি করি? সংস্কারকে আপনি এক করছেন এখানে। আমরা মনে না সংস্কার দরকার আছে গণভোটের। গণভোট ছাড়া সংস্কার কেন হবে? আজকে যদি গণভোট না হয় তাহলে সংস্কার হবে না তো। কিসের সংস্কার হবে? না আপনার সংস্কার করতে হলে গণভোট লাগবেই। গণভোট ছাড়া কোনো সংস্কার হবে না। কিসের সংস্কার হবে? কথা তো বলছেন, আমার কথা তো শেষ না। এখন তো আপনার শেষ ঢুকলেন কেন? এগুলো কিসের গণতান্ত্রিক? বলেন, আপনি বলেন। এখানে এই সংস্কার ছাড়া আর কোনো সংস্কার লাগবে না। বাম দল, বিএনপি, অন্যান্য দল আরো সংস্কারের কথা বলে নাই। ফলে এই সংস্কার প্রস্তাবনায় একমাত্র জুলাই চেতনা রিপ্রেজেন্ট করে, এই কথা কে বলছে? না, এখানে আরেকটা কথা যেটা এখানে আপনি উল্লেখ করেছেন যে গণঅভ্যুত্থানই এই সংস্কারের ম্যান্ডেট, সেলফ ম্যান্ডেট। গণভোট এই ধরনের সংস্কারের ফাইল, এটা গণঅভ্যুত্থান বিরোধী। আমরা শেষ করে দেব। নুসরাত তাবাসসুম, আমি শেষ করি একটা সেকেন্ড বলে। তাহলে এই যে ন্যারেটিভ পলিটিক্সটা তৈরি করা হয় যে আমরা সবাই জুলাইয়ের ঠিকাদার আর বিএনপি জুলাইয়ের গাদ্দার, এই কারণেই রিয়েলি 71-এর চেতনাকে ব্যবহার করে হাসিনা যেরকম 71 বিরোধী কাজ করেছে এবং একটা ডেমোক্রেটিক প্রতিষ্ঠান হিসেবে বিএনপির উপর গণতন্ত্র উদ্ধারের একটা লম্বা সংগ্রাম বর্তাইছিল, একইভাবে জুলাই চেতনা নামে যেন কোনো রাজনীতি না হয় সেজন্য ফ্যাসিবাদী কাঠামোর দিকে দেশকে নিয়ে যাচ্ছে। সেই কারণেই জুলাই চেতনার আসলেই সংরক্ষণ করা, গণ অধিকার এবং জনগণের নাগরিক ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য দায়িত্বটা তারেক রহমানের ঘাড়ে বর্তাইছে। ধন্যবাদ।